আর যখন আমার নবীকে অপমান করবে, আমার নবীর মুখে থুতু দেবে, তুমি বাতাস হয়ে নাক দিয়ে ঢুকে যাবা, ঢুকে ওর কলিজায় আগুন লাগাই দেবা, জাহান্নামের আগুন কলিজায় লাগাই দেবা। জিবরাইল আমিন যে কথা সেই কাজ। জিবরাইল আমিনের আসতে তো মাসখানেক সময় লাগবে, বাইরে নামবে, অত উপরের থেকে যদি সরাত করে পড়িয়ে ঠাঙ্গাত পাও ভাঙ্গে তারা যাবা। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর কোথায় যান? বলে উকবার বাড়ি যাই। কি জন্যে? বলে আজকে গতকাল ঈমান এনেছে, আজকে হয়তো সালাত শিখবে, নামাজ শিখবে। জিবরাইল আমিন বললেন, হুজুর এ জাত কি আপনি চেনেন? চেনেন না? ও চিনি আমি। কুত্তাল্লা সোজা হয় না, মান্দার গাছে সার হয় না, নোনা জমিনে ফসল হয় না। কুত্তাল্লা সোজা হয় না, এলো কুত্তাল্লা, এ জীবনেও সোজা হবে না। তাই কি করব? বলে এই বিষয়। তাই হুজুর বললেন, আমি এখন কি করব? বাড়ি ফিরে যাব? জিবরাইল আমিন বললেন, না, সব গাড়ি ব্যাকে যায় না, সাইকেল ব্যাকে যায়, গরুর গাড়ি ব্যাকে যায়, ঠেলা গাড়ি ব্যাকে যায়। জিবরাইল আমিন বললেন, নবীরাও ব্যাকে যায় না, ইমানদাররাও ব্যাকে যায় না, সামনে যাইতে হবে। আসেন। হুজুর বললেন, তা কি হবে? বলে আমি যাব সামনে, আপনি থাকবেন পিছনে, কোনো টেনশন নাই। হুজুর বসলেন, খানা দিল। হুজুর বললেন যে আসো একসাথে খাই। বলল, না, আপনার কালেমা ফেরত দিলাম, নাউজুবিল্লাহ, আপনার ইসলাম ফেরত দিলাম, আপনার হেদায়েত ফেরত দিলাম, আপনার ইসলাম ফেরত দিলাম, আপনার কোরআন ফেরত দিলাম, আপনার দিন ফেরত দিলাম। শেষ। এবার থুতু দেবে। জিবরাইল আমিন ডানা দিল। থুতু দেওয়ার কায়দা আছে? থুতু আর হুজুরের চেহারা মোবারকে লাগলো না, সাথে সাথে জিবরাইল আমিন হাওয়া হয়ে গেলেন, ঢুকে গেল নাক দিয়ে, ভিতরে যে কলিজায় দোজকে আগুন লাগাই দিল। এবার যখন ভিতরে দাহ উঠে গেল, উকবা চিৎকার করে বলে উঠল। কি বলছিল সেই কথাগুলি আল্লাহ কোরআনুল কারিমে ব্যক্ত করেছেন। উকবা কি বলেছিল? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। উকবা বলল, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, নিজের কপাল নিজে পোড়াইছি। মুমিন হয়েছিলাম, কাফের হয়ে গেলাম, সাহাবী হয়েছিলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম, হেদায়েত পাইছিলাম, গোমরা হয়ে গেলাম, জান্নাতি হয়েছিলাম, দোজকি হয়ে গেলাম, নেককার হয়েছিলাম, গুনাহগার হয়ে গেলাম, ডাইনের পথ ধরছিলাম, বামের পথে রওনা করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য হয়েছিলাম, এখন শিষ্যত্ব ত্যাগ করে দিলাম, কাফেরদের সঙ্গী হয়ে গেলাম, বেঈমানের সঙ্গী হইলাম, অসৎ পথের সঙ্গী হইলাম, অন্ধকারের সঙ্গী হইলাম। চিৎকার করে বলতেছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। কোরআনের খেদমত নসিব হলো না, নবীর খেদমত, ইসলামের খেদমত নসিব হলো না, জালেম হয়ে গেলাম। এবার আল্লাহ পাক বললেন, জিবরাইল আমি আয়াত নাযিল করলাম। আল্লাহ তাআলা শোনায় দিচ্ছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াউমা ইয়াহাদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যারা নবীর সঙ্গী হবে, কোরআনের সঙ্গী হবে, বাপমার সঙ্গী হবে, হক্কানি আলেমের সঙ্গী হবে, কোরআনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে, নবুয়তের খাদেম হবে, বিশ্ব নবীর ইসলামকে সামনে রাখবে, কোরআনকে সামনে রাখবে, নবীকে সামনে রাখবে। আল্লাহ তাআলা বলেন, এই লোকগুলি হেদায়েত প্রাপ্ত হবে। এই লোকগুলিকে আমি আল্লাহ নবীর বন্ধু বানাইয়া কিয়ামতের মাঠে সাধারণ ক্ষমা ঘোষণা করি, কিয়ামতের মাঠে নবীর সাথে জান্নাত দিয়ে দেব। আর যারা জালেম হবে,
ইসলামের হয়েও মুসলমানের হলো না, মুসলিম সমাজে থেকেও মসজিদের খাদেম হতে পারলো না, মাদ্রাসার খাদেম হতে পারলো না, তালেবেলে আমার এক লোকমা খাবার দিতে পারলো না, বাপের মাথা একটা টুপি উঠাইতে পারলো না, মায়ের পায়ে একটা স্যান্ডেল উঠাতে পারলো না, কোরআনের খেদমত করতে পারলো না, মাদ্রাসার আবাদ করতে পারলো না, হাজার হাজার মানুষ গেল বসে দুটো কথা ওয়াজ শুনতে পারলো না, এই সময় তার হলো না। এই লোকগুলি জালেম, এরা দুনিয়ায় অপদস্থ হবে, আখিরাতে অপদস্থ হবে। আজ যারা নবুয়তের পরিবেশে আসবে, নবুয়তের খাদেম হবে, কোরআনের খাদেম হবে, ইসলামের খাদেম হবে, মাদ্রাসার খাদেম হবে, তাদের ঘরে সকালে বিকেলে দুইবার নবুয়তের বরকত যাবে। সকালে বরকত, বিকেলে বরকত, দিনে বরকত, দোকানে বরকত, ক্ষেত খামারে বরকত, চোখে বরকত, হাতে বরকত, পায়ে বরকত। ইমান আমল নিয়ে লোকটা একদিন দুনিয়ার থেকে সব ছেড়ে ইমান আমল নিয়ে পরকালে আল্লাহ তাআলা নবীজির শিষ্য হয়ে খাদেম হয়ে দুনিয়ার থেকে চলে যাবে। এবার রসুল কি বললেন? এবার রসুল দাঁড়াই গেলেন, রসুল বললেন অকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আমার যে সমস্ত উম্মত কোরআনকে ভালোবাসবে না, কোরআনের খেদমত করবে না, আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করলাম কিয়ামতের মাঠে আমার সাথে দেখা হবে না। ফালাইসা মিন উম্মতি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিবারিদিন আলাইয়াল হাউজ। ওকবা এই ঘটনার 2.5 বছর পর্যন্ত বেঁচে ছিল, এই ঘটনার পরেও 2.5 বছর বেঁচে ছিল, দিন রাত্রি ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, নাইতে পারে নাই, কিছুই নাই। 24 ঘন্টা উন্মাতের মধ্যে কাপড় খুলে লাফাইতো আর শুধু একটা কথাই বলতো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা।